2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। দেখে নাও প্রশ্নগুলো। তারপরে 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। তারপরে রয়েছে 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। ভালো করে দেখে নাও। 4টি দেওয়া রয়েছে, 3টি করতে হবে। 4 দাগে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি। 2টি রয়েছে, একটি করতে প্রশ্নের মান রয়েছে 3। তারপর হচ্ছে লসাগু আর গসাগু নির্ণয় করো, প্রশ্নের মান রয়েছে 3। 6 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি রয়েছে, 2টি করতে প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। তারপর দেখো রয়েছে 7 দাগে সমীকরণ গঠন করে সমাধান করো, প্রশ্নের মান 4। 2টি রয়েছে, একটি করতে প্রশ্নের মান 4। 8 দাগে রয়েছে নিচের ছকের তথ্যটি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্র রৈখিক কিনা লেখো, প্রশ্নের মান রয়েছে 4। 9 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রমাণ করো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। পরে প্রমাণ করো একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। পরে প্রমাণ করো একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। প্রমাণ করো ত্রিভুজে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 10 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 3। প্রমাণ করো যে একটি চতুর্ভুজে যে কোনো 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি ভূমিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। 11 দাগে রয়েছে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 4। একটি 10 সেমি সরলরেখাংশ অঙ্কন করে তাকে সমান 5 ভাগে ভাগ করো। প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে সেটা লিখতে হবে। একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি ও 7 সেমি, বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। 12 দাগে রয়েছে অষ্টম শ্রেণীর দুটি বিভাগে ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার তালিকা নিচে দেয়া হলো, দেখে নাও। অথবা দিয়ে আরও একটি রয়েছে তোমাদের পাইচিত্র অঙ্কন করতে, প্রশ্নের মান রয়েছে 5। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। 75 টাকার 20% 60 টাকার 24% মধ্যে কোনটি বেশি? 75 টাকার 20%, 75 হবে, 75-এর 20% = 75 × 20/100 কাটাকুটি যাচ্ছে, তাহলে 15 টাকা হচ্ছে। 60 টাকার 24, 60 × 24/100 কাটাকুটি যাচ্ছে 14.40 টাকা, তাহলে 75 টাকার 20% বেশি। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে x² + xy + y² একক এবং x - y একক, তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ x - y × x² + xy + y² বর্গ একক, x³ - y³ বর্গ একক। 5 টাকা, 2 টাকা ও 50 পয়সার কয়েনের মূল্যের অনুপাত কত? 50 পয়সা = 50/100 কাটাকুটি হচ্ছে 1/2 টাকা। অতএব নির্ণীয় অনুপাত 5:2:1/2, তাহলে 5 × 2 2 × 2 1/2 × 2 কাটাকুটি যাচ্ছে, তাহলে 10:4:1। a³ + b³ এর মান 9 এবং b = 2 হলে a এর মান কত? a³ + b³ = 9, a³ + 2 তার হোল কিউব = 9, তাহলে a³ + 8 = 9, a³ = 9 - 8 = 1, a³ = 1/3, a = 1। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের মান এখানে n = 5, অতএব প্রতিটি বহিকোণের মান 60 ডিগ্রি বাই 5 কাটাকুটি হচ্ছে 72 ডিগ্রি। একটি বহিস্থ বিন্দু থেকে একটি সরলরেখা ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেমি, ওই বিন্দু থেকে সরলরেখাটির ক্ষুদ্রতম দূরত্ব কত? আমরা জানি যে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্বই হলো ক্ষুদ্রতম দূরত্ব, অতএব ক্ষুদ্রতম দূরত্ব = 5 সেমি। তাহলে p + 1/p = 1 হলে p³ + 1 এর মান কত? p + 1/p = 1, p² + 1 = p/1 = p² + 1 = -p, তাহলে p² - p + 1 = 0, তাহলে p² + 1 = p³ + 1/q, তাহলে p + 1 p² - p × 1 + 1 তার হোল স্কয়ার, তাহলে p + 1 p² - p + 1 p + 1 × 0 = 0। পরের প্রশ্ন দেখো, জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে, ওই বরফ পুনরায় জল হলে আয়তন কত শতাংশ কমবে?
জলের আয়তন 100 সিসি হলে বরফের আয়তন 110 সিসি। অতএব বরফ গলে জল হলে আয়তন 110 সিসি থেকে 100 সিসি হয়, হ্রাস পায় 10 সিসি। তাহলে 110 সিসিতে আয়তন কমে 10 সিসি, 1 সিসিতে আয়তন কমে 10/110 সিসি। তাই 100 সিসিতে আয়তন কমে 10 ইন্টু 100/110, কাটা হয়েছে 100/11, তাহলে 9.1/11%। একটি শরবতে জল ও সিরাপের অনুপাত 5:3, অপর একটি শরবতে জল ও সিরাপের অনুপাত 7:5। কোন শরবত বেশি মিষ্টি? প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার 3/5 + 3 = 3/8। দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার 3/7 + 5 = 5/12। তাহলে লিখতে পারি 3/8 গুণ 3/3 = 9/24, আর 5/12 গুণ 2/2 = 10/24। এখানে 5/12 হচ্ছে বেশি, তাহলে এদিকে হাঁকার চিহ্ন দেবো, 5/12 হাঁকার চিহ্ন 3/8। অতএব দ্বিতীয় শরবত বেশি মিষ্টি, দ্বিতীয় শরবত হচ্ছে 5/12। নেক্সট কোশ্চেন, 4 সেমি 5 সেমি 9 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ক্ষুদ্রতম বাহুদ্বয়ের যোগফল 5 + 4 + 5 = 9 সেমি। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = 9 সেমি। ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ ACD = 130 ডিগ্রি এবং কোণ B = 2/3 কোণ A হলে কোণ ABC = কত? তাহলে ধরি কোণ A = x ডিগ্রি, কোণ B = 2x ডিগ্রি/3। আবার কোণ A + B, কোণ B = কোণ ACD বা x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি/3 = 130 ডিগ্রি, বা 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি/3 = 130 ডিগ্রি। 5x ডিগ্রি/3 = 130 ডিগ্রি। 5x ডিগ্রি = 390 ডিগ্রি। x ডিগ্রি = 390/5, কাটা হয়েছে 78 ডিগ্রি। অতএব কোণ ABC = কোণ B = 2 গুণ 78/3, কাটা হয়েছে 52 ডিগ্রি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। p³ + q³ p³ - q³ ভাগ p + q/p - q। তাহলে p³ + q³ p³ + q³ ভাগ p + q/p - q। আমরা লিখতে পারি p + q p² - pq - q²। তাহলে p - q p² + pq + q² ইন্টু p - q p + q। কাটাকুটি আছে, দেখো পড়ে থাকছে p² - pq - q²। তাহলে p² + pq + q²। যে কোনো দুটি প্রশ্ন দাও। আগের খরচ = 1200 টাকা। 40% বৃদ্ধির পর খরচের পরিমাণ 1200 + 1200 গুণ 40/100, কাটাকুটি যাচ্ছে, তাহলে 1200 + 480 = 1680 টাকা। অতএব আগের ফলন 300 টাকা। 55% বৃদ্ধি পেলে ফলনের পরিমাণ 3000 + 3000 + 55/100 টাকা। তাহলে 3000 + 1000 650, তাহলে 4650 টাকা। পূর্বের আয় 3000 - 1200 = 1800 টাকা। বর্তমানে আয় 4650 ভাগ 1680 টাকা, তাহলে 2970 টাকা। আয় বৃদ্ধির পরিমাণ 2970 - 1800, তাহলে হচ্ছে 1170 টাকা। এটা হচ্ছে উত্তর। নেক্সট, মনে করি প্রথম প্রকার পিতলে 5x কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতলে 2x কেজি মেশানো হলো। প্রথম প্রকার পিতলে 5x কেজিতে তামার পরিমাণ 5x × 8/11 কেজি = 40x/11 কেজি ও দস্তার পরিমাণ 5x + 3/11 কেজি = 15x/11 কেজি। দ্বিতীয় প্রকার পিতলে 2x কেজিতে তামার পরিমাণ 2x × 15/22 কেজি = 15x/11 কেজি। দস্তার পরিমাণ 2x × 7/22 কেজি, কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে 11, তাহলে 7x/11 কেজি। মোট তামার পরিমাণ 40x/11 + 15x/11 কেজি = নিচে হচ্ছে 11, উপরে 40x + 15x 55x/11, 5 11 দিকে 5 11 55, 5 5x কেজি। মোট দস্তার পরিমাণ 15x/11 + 7x/11 কেজি, তাহলে 15x + 7 কেজি/11, তাহলে 22x/11, কাটাকুটি 2, তাহলে 2x কেজি। নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত 5x:2x = 5:2। মনে করি সমগ্র কাজটি এক অংশ অবনী 20 দিনে কাজ করে 1 অংশ, অবনী 1 দিনে কাজ করে 1/20 অংশ, অবনী 10 দিনে কাজ করে 1 × 10/20 = 1/2 অংশ।
আনোয়ার 25 দিনে কাজ করে 1 অংশ, আনোয়ার 1 দিনে কাজ করে 1/25 অংশ। আনোয়ার 10 দিনে কাজ করে 1 গুণ 10/25 সমান সমান 2/5 অংশ। দুজনে 10 দিনে মোট কাজ করে 1/2 যোগ 2/5 অংশ, তাহলে হচ্ছে সমান সমান 5 যোগ 4/10 অংশ সমান সমান 9/10 অংশ। অবশিষ্ট কাজের পরিমাণ 1 মাইনাস 9/10 অংশ, তাহলে হচ্ছে 10 মাইনাস 9/10 সমান সমান 1/10 অংশ। সুখেন একা 1/10 অংশ কাজ করে 9 দিনে। সুখেন একা 1 অংশ কাজ করে 3/1 দিনে সমান সমান 3 গুণ 10/1, তো 30 দিনে। পুরো কাজটি সুখেন একা করলে 30 দিনে কাজটি শেষ হতো। মনে করি সমগ্র চৌবাচ্চায় জল ধরে 1 অংশ। প্রথম নলটি 12 মিনিটে পূর্ণ করে 1 অংশ, 1 মিনিটে পূর্ণ করে 1/12 অংশ। দ্বিতীয় নলটি 15 মিনিটে পূর্ণ করে 1 অংশ, 1 মিনিটে পূর্ণ করে 1/15 অংশ। দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে 1/12 যোগ 1/15 অংশ, নিচে 60 অংশ 5/4, তাহলে 9/60 অংশ সমান 3/20 অংশ। নল দুটি একসাথে 3/20 অংশ পূর্ণ করে 1 মিনিটে, 1 অংশ পূর্ণ করে 1/3/20 মিনিটে, 1/2 অংশ পূর্ণ করে 1/3/20 গুণ 1/2, তাহলে হচ্ছে 20/3 গুণ 1/2 কাটাকুটি যাচ্ছে 10/3 মিনিটে, তাহলে 3 পূর্ণ 1/3 মিনিটে। তারপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো একটি, দুটি রয়েছে একটি করতে হবে, দেখে নাও। সমাধানটা আমি মুখে বলছি না, তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে সমাধানটা দেখে নেবে। সমাধানটা করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে লসাগু নির্ণয় করো, দেখে নাও। 3a² মাইনাস 5ab মাইনাস 12b² কমা a² মাইনাস 27 a²b² কমা 9a² প্লাস 24ab প্লাস 16b², দেখে নাও সমাধানটা। আমি আজকে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা সমাধানটা দেখে নাও। অথবা দিয়ে রয়েছে গসাগু নির্ণয় করো, দেখে নাও গসাগুটা। তারপরে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, দেখে নাও। সমাধানগুলো দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা অঙ্কের সমাধানগুলো দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবার নেক্সট দ্বিতীয় প্রশ্নের সমাধানটা দেখে নাও। তারপরে তৃতীয় প্রশ্নের সমাধানটা দেখে নাও। তারপরে চতুর্থ প্রশ্নের সমাধানটা দেখে নাও। তারপরে 7 রয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো। রেশান একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। যদি সংখ্যাটির সঙ্গে 45 যোগ করা হয় তাহলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করো। মনে করি সংখ্যাটি এককের অঙ্ক x ও দশকের অঙ্ক 9 - x, অতএব সংখ্যাটি x × 1 প্লাস 9 - x × 10, তাহলে x প্লাস 10 9 - x। 45 যোগ করলে সংখ্যাটি হয় x প্লাস 10 9 - x প্লাস 45। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি হয় 1 - x প্লাস 1 প্লাস x × 10 সমান সমান 9 - x প্লাস 10x সমান সমান 9 প্লাস 9x। প্রশ্ন অনুসারে 9 প্লাস 9x সমান সমান x প্লাস 10, 9 - x প্লাস 45, তাহলে 9 প্লাস 9x সমান সমান x প্লাস 90 মাইনাস 10x প্লাস 45, তাহলে হচ্ছে 9 প্লাস 9x সমান সমান মাইনাস 9x প্লাস 135, 9x প্লাস 9x সমান সমান 135 মাইনাস 9, এদিকে করে চলে যাচ্ছে আর এদিকে চলে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 18x সমান সমান 126, x সমান সমান 126 বা 18 কাটাকুটি 7 দিয়ে x সমান সমান 7। সংখ্যাটি x প্লাস 10 ইন্টু 9 - 7, তাহলে 10 প্লাস 10 ইন্টু 2, তাহলে 7 প্লাস 20 সমান সমান 27। 56কে এমন দুটি অংশে ভাগ করো যেন প্রথম অংশ 3 গুণ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ অপেক্ষা 48 বেশি হয়। মনে করি একটি অংশ x ও অপরটি 56 - x। প্রথম অংশের 3 গুণ সমান সমান 3x, দ্বিতীয় অংশের 1/3 সমান সমান 56 - x/3। প্রশ্নানুসারে 3x সমান সমান 56 - x/3 যোগ 48 বা 3x সমান সমান 56 - x যোগ 144/3 বা 3x সমান সমান 200 - x/3, 9x সমান সমান 200
মাইনাস এক্স, 9x প্লাস এক্স সমান সমান 200, 10x সমান সমান 200, এক্স সমান সমান 200/10, 10 দিয়ে কাটা হচ্ছে 20, তাহলে এক্স সমান সমান 20, 56 মাইনাস এক্স সমান সমান 56 মাইনাস 20 সমান সমান 36, অতএব প্রথম ভাগ 20 ও দ্বিতীয় ভাগ হচ্ছে 36। তারপর হচ্ছে তোমাদের উপপাদ্য 9 দাগে প্রথম রয়েছে প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। দেখে নাও উপপাদ্যটা, এটা কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু খুব ভালো করে তোমরা এই উপপাদ্যটা অধ্যয়ন করবে, খুব ভালো করে তোমরা কিন্তু এই উপপাদ্য অধ্যয়ন করবে। এই বছরের জন্য এই উপপাদ্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমাদের যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তোমাদের টেক্সট বইয়ের 8 নম্বর উপপাদ্য, ভালো করে দেখে নাও, এটাও কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। তারপর হচ্ছে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সকল সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। দেখে নাও, আমরা কিন্তু ইতিমধ্যে এই উপপাদ্যগুলো কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশন রয়েছে, সেখানে কিন্তু আমরা বারবার বলে দিয়েছি, সেখান থেকে কিন্তু দেখো প্রতিটি উপপাদ্য কিন্তু দেওয়া রয়েছে। তারপরে ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, এই 4টি উপপাদ্য পড়লেই আশা করা যায় এখান থেকে তোমরা পরীক্ষাতে দুটো উপপাদ্য কিন্তু কমন পেয়ে যাবে। প্রথম দুটো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারপর 10-এর দাগে রয়েছে দেখো 10-এর 1 প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো 3টি বাহু দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। দেখে নাও, তারপর রয়েছে তোমাদের 2-এর দাগে প্রমাণ করি ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। দেখে নাও, তারপরে তোমাদের রয়েছে 11 থেকে যে কোনো একটি প্রশ্ন দাও, একটি 10 সেমি সরলরেখাংশের সমান 5 ভাগে ভাগ করো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো। দেখে নাও, প্রতিটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। তারপর হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। দেখে নাও, এক্ষেত্রে ABC একটি ত্রিভুজ অঙ্কন করা হলো যার AB সমান সমান 6 সেমি, দেখো AB হচ্ছে 6 সেমি আর AC সমান সমান 7 সেমি আর কোণ ABC সমান সমান 60 ডিগ্রি। এখানে AB তুলনায় AC ছোট হলে দুটি ত্রিভুজ পাওয়া যেত। তারপরে হচ্ছে তোমাদের 12 দাগের পাই চিত্র। দেখে নাও, প্রথমে তোমরা সমাধানটা দেখে নাও, তারপরে তোমরা এই যে কেন্দ্রীয় কোণ যেগুলো বেশ 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো দিয়ে তোমরা কিন্তু চাঁদার সাহায্যে এবং কম্পাসের সাহায্যে কিন্তু পাই চিত্রটা অঙ্কন করবে। দেখে নাও, তারপরে অথবা দিয়ে যেটা রয়েছে সেটা দেখে নাও, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু কম্পাসের সাহায্যে চাঁদার সাহায্যে পাই চিত্রটা অঙ্কন করে নিতে পারবে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবেন, আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 8-এ পড়ছে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু এবারের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। আর একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারো, তার উপরে ক্লিক করলেই তোমরা কিন্তু ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও।